বিএনপির দুর্গ হিসেবে পরিচিত জেলা বগুড়া নির্বাচনে জেলার দুটি আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির এই দুই শীর্ষ রাজনীতিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে তৎপর জামায়াত প্রার্থীরা, মাঠে সক্রিয় এনসিপি সহ অন্য দলগুলো। তবে 17 বছর রাজনৈতিক বৈষম্যের শিকারের পর এবার উন্নয়ন চান ভোটাররা। বগুড়া থেকে সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ও রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু বগুড়া। 12টি উপজেলা ও 7টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় বইছে এখন নির্বাচনের পূর্ণ আমেজ। বগুড়া সদর আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন বগুড়া 7 আসন থেকে। একটি আসন ছাড়া বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করে নিজেদের অস্তিত্ব ও আধিপত্য ধরে রাখতে মরিয়া বিএনপি। বগুড়া যে শহীদ জিয়ার জন্মভূমি, তারেক রহমান বাড়ি, খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, যা ছিল ভোট ব্যাংক বলতে যা বোঝায়। আমি আশা করি যে ভোটের সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি হবে ইনশাল্লাহ। পিছিয়ে নেই জামায়াতও। সবকটি আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে তৎপরতা চালাচ্ছে দলটি। জামাতের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে, বিশেষ করে মানুষ একটু বিশ্বাস করে যে অসৎ নেতৃত্বের কারণে 54 বছরে জাতির উন্নয়নটা হয়নি। মানুষের বক্তব্যটা আজকে আমরা সবগুলো দলকে দেখেছি, জামাতকে একবার দেখেছি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এদিকে নিজেদের অভ্যুত্থানের পক্ষে শক্তি দাবি করে মাঠে রয়েছে এনসিপিও। একটি আসন বাদে বাকিটিতে প্রার্থী চূড়ান্ত না করলেও জনসমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটি। জাতীয় নাগরিক পার্টিকে মানুষ সাদরে গ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদেরকে ভোট দিয়ে মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি। তবে রাজনীতির এই ডামাডোলে ভোটারদের প্রধান চাওয়া দীর্ঘদিনের সমস্যার সমাধান। বিজয় দিবসের আগে সিটি কর্পোরেশন বাস্তবায়নের কথা থাকলেও তা ঝুলে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। বিমানবন্দর থাকলেও চালু হয়নি বাণিজ্যিক ফ্লাইট, কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প ও তীব্র যানজট এখন শহরবাসীর নিত্যসঙ্গী। বিমানবন্দর, রেল স্টেশন, রেল জংশন এগুলো চাই। বগুড়া শহর সিটি কর্পোরেশনে অনুমোদন হবে নির্বাচনের আগে, এটাও কথা দেওয়া হলো, কিন্তু সেটাও বাস্তবায়ন হলো না। এমন একটা জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করব যাকে বগুড়ার 100% সমস্ত কিছু এই 17 বছর গ্যাপ যদি আমরা ফিল আপ করতে পারি। আগে এনে ধানের শেষ পূর্ব আমলে এনে চেষ্টা কর্মটিকার আগার জন্য। উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসী এবার চান এমন এক নেতৃত্ব যিনি পুণ্ড্রনগরীর হারানো গৌরব ফিরিয়ে আনবে। দীর্ঘদিন রাজনৈতিক বৈষম্যের শিকার এই বগুড়ার মানুষ। গত 17 বছরে হয়নি তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে এই বৈষম্যের অবসান ঘটাতে চান এখানকার ভোটাররা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, বগুড়া।